হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আমার যে নতুন প্লেলিস্টটা স্টার্ট হয়েছে 100 ডেজ অফ ইলেকট্রিক্যাল ভাইবা, খুবই ইন্টারেস্টিং একটা প্লেলিস্ট। এখানে আমি প্রায় 100টা কোশ্চেন ভাইবা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট ভাইবা কোশ্চেন অ্যাকচুয়ালি। ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আমাদের প্র্যাকটিক্যাল কাজের সাথে রিলেটেড, আমাদের এই ট্রান্সমিশন লাইন, আমাদের পাওয়ার সিস্টেম, এগুলো রিলেটেড, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা হয়তো বা একটু কনফিউজ হতে পারেন যে আমার এরকম ভাইবার উপরে দুটো প্লেলিস্ট করা। একটা ভাইবা কিন্তু আমার করা আছে, প্রায় 16-17টার মতো ভিডিও আছে ওখানে। তো ওগুলো কিন্তু আলাদা টাইপের কোশ্চেন, আর এগুলোর কিন্তু আমার কোশ্চেন গুলো আলাদা টাইপ। তার কারণটা অবশ্যই আছে, কারণ আমি লজিক্যালি আপনাদের একটু ব্যাখ্যা করে দিই, কারণ আপনারা কনফিউশনে পড়তে পারেন এটা নিয়ে। তো ওখানে যে কোশ্চেন গুলো ছিল সেগুলো ছিল আমাদের নর্মালি আমাদের প্রাইভেট জব গুলোর জন্য। ঠিক আছে, কারণ প্রাইভেট জবে কিন্তু আলটিমেটলি আমাদের 440 ভোল্টের নিচে, মানে 440 ভোল্ট তারা সাধারণত নেয়। তারপর থেকে যে ক্যালকুলেশন গুলো হয়, সেই সেই জায়গার ভিতর যে জিনিসগুলো থাকে সেগুলো নিয়ে আমাদের আলোচনা। ঠিক আছে, এই প্রাইভেট জবগুলোতে। আর পাওয়ার সেক্টর গুলোতে কিন্তু নর্মালি 33 কেভি, 132 কেভি, 11 কেভি, ওই সাইডটা হচ্ছে আমাদের এই পাওয়ার ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, তারপরে জেনারেশন, এগুলো রিলেটেড। এগুলো নিয়ে কিন্তু আমাদের এই প্রাইভেট জব যেগুলো, এগুলোতে কোনো কাজ নাই, যার জন্য কোশ্চেনের ভেরিয়েশন কমপ্লিটলি ডিফারেন্ট। ঠিক আছে, ওখানে এক টাইপের কোশ্চেন আর এগুলোতে আরেক টাইপের কোশ্চেন। ওগুলোতে আমি একেবারে গোড়ায় আমি গিয়েছি, আমি ওই যে মেশিনারিজের ভিতরে পিএলসি টিএলসি এগুলো সম্পর্কেও টুকিটাকি আলোচনা করেছি। বাট এখানে কিন্তু যা কোশ্চেন, এগুলো হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেম, এগুলো রিলেটেড। তো আই থিঙ্ক আমি এই কনফিউশনটা আপনাদের দূর করতে পেরেছি। আজকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা অ্যাকচুয়ালি সুইচ গিয়ার প্রোটেকশনের একটা কোশ্চেন। তো দেখুন এখানে বলছে, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ডিরেকশনাল রিলে ইন ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, তো আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, অবশ্যই আমি অ্যান্সার দিয়ে দিব, সমস্যা নাই। তো ডিরেকশনাল রিলে এটা অ্যাকচুয়ালি আমাদের একটা সেফটি ডিভাইস, আর কিছুই না। এটা একটা সেফটি ডিভাইস, সাধারণত হাই ভোল্টেজ লাইনে আমাদের এটা অ্যাপ্লাই করা হয়, ট্রান্সমিশন লাইনে। ঠিক আছে, এগুলো রিলের কিন্তু প্রয়োজনীয়তা আছে আমাদের। যদি কোনো ফল্ট হয় সেক্ষেত্রে কিন্তু সে অটোমেটিক্যালি ট্রিপ করে। এই ট্রিপ করার জন্য আমাদের এই রিলেগুলার প্রয়োজন হয়। ট্রিপ করা মানে হচ্ছে আমাদের সার্কিটটাকে অটোমেটিক্যালি বন্ধ করে দেওয়া। এই জিনিসটাকে আমি বলছি হচ্ছে ট্রিপ করা। ঠিক আছে, তো রিলে একটা খুবই কার্যকরী একটা ডিভাইস। এই রিলের আবার অনেক পার্ট আছে। ঠিক আছে, তো এইখানে একটা রিলে দেখতে পাচ্ছেন, ডিরেকশনাল রিলে, আরেকটা আছে বাই ডিরেকশনাল রিলে, ডিফারেন্সিয়াল রিলে, আরো হোয়াট এভার অনেক টাইপ রিলে আছে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে আমি আমার প্রয়োজনটা কি আছে। তো সেটা সিম্পলি আমি দেখুন যেভাবে বুঝাবো সেটা হলো, আমি একটা বাসবার মনে করলাম এখানে। বাসবার মানে কিছুই না, যা অনেকগুলা মনে করেন যে ভোল্টেজ যেখানে আমি কম্বাইন, অনেকগুলা সার্কিট যেখানে আমি কম্বাইন করতে পারি। ঠিক আছে, সেটাকে আমি বলতেছি বাসবার। তো উপর দিয়ে আমি একটা, এটার জন্য দুটো আমার ট্রান্সমিশন লাইন আমার লাগবে। তো এখানে একটা ট্রান্সমিশন লাইন, আর এখানে দেখুন আমি দুটো জিনিস আঁকাচ্ছি, এটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি আগে। তো আমি এই এই কোশ্চেনটা ব্যাখ্যা করার জন্য আমার দুটো প্যারালাল পাথ লাগবে, এই দুটো বাসবারের অ্যাক্রসে। তারপরে আমি ক্লিয়ারলি দেখুন, খুবই মজা লাগবে এটা বুঝতে, কোনো সমস্যাই আপনাদের হবে না। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন যে আমি কি করি। তো এই অবস্থা আমার দাঁড়াচ্ছে, এটা হচ্ছে বর্তমান কন্ডিশন। তো এদিক দিয়ে আমি কি করব, এদিক দিয়ে মনে করুন আমার সোর্স আমি দিচ্ছি, মানে ভোল্টেজ আমি দিচ্ছি, মনে করুন এইভাবে আমি ভোল্টেজ দিচ্ছি। আর এই সাইডে আমার লোড কানেক্টেড আছে। ঠিক আছে, 3 ফেজ লোড মনে করুন কানেক্টেড আছে, এটা লোড। তো সোর্স মনে করুন ওইটা জেনারেটর, আর লোডটা মনে করুন একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি চলতেছে, যাই হোক হোয়াট এভার। তো এখন দেখুন, আমি এই যে এইখানে চারটা যে জিনিস ব্যবহার করছি, এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের রিলে। ঠিক আছে, ডিরেকশনাল, আচ্ছা কি টাইপ রিলে সেটা একটু পরে আসতেছি। রিলে আমার খেয়াল করে দেখুন আমি দুটো ইউজ করছি, কেন একটা ইউজ করলাম না সেটাও আমি বলতেছি, সমস্যা নাই। আমি এখানে যে জিনিসটা আমি দেখবো যে আমাদের ট্রান্সমিশন লাইন এখান থেকে শুরু হয়েছে, মনে করুন এটা আমি কি বলা যায়, আমি ডেস্কো কোম্পানি থেকে আমি এখানে, ডেস্কোর এটা জেনারেটর, তো সেখান থেকে আমি সাপ্লাই করতেছি, তাহলে অবশ্যই সেই প্রান্তে আমার একটা ডেস্কোটা যেখানে অবস্থিত, যেখান থেকে ইয়ে করা হচ্ছে, সেখানে আমার একটা প্রোটেক্টিভ রিলে থাকবে। আর লাইনের শেষ মাথা এটা মনে করুন যে আরো
মনে করুন যে 10 কিলো রাস্তা অতিক্রম করছে, তাহলে মাঝখানে পুরাটাই ট্রান্সমিশন লাইন কেবল। তারপরে আমার কি হচ্ছে, এটা হচ্ছে মনে করুন যে আপনার কোনো একটা ইন্ডাস্ট্রি, এই লোডটা আমার মনে করলাম কোনো একটা ইন্ডাস্ট্রি, তাহলে অবশ্যই সেই ইন্ডাস্ট্রির মাথায় আরেকটা প্রোটেক্টিভ ডিভাইস থাকবে, যেটাকে আমরা রিলে বলতেছি। তাহলে এই কারণে আমার দুটো রিলে, ঠিক আছে, একটা হচ্ছে আমার সেন্ডিং এন্ড থেকে, আরেকটা রিসিভিং এন্ড থেকে। একইভাবে এটার ক্ষেত্রেও তাই, এই লাইনের জন্য আমাদের সেন্ডিং এন্ডে একটা রিলে, এখানেও আরেকটা রিলে। তো এখন আমি দেখাবো ফার্স্টে আমি বাই ডিরেকশনাল রিলে যদি ইউজ করি তাহলে কি হবে। তো বাই ডিরেকশনাল রিলে মানে অ্যাকচুয়ালি যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কারেন্টের ডিরেকশনটা অপোজিট দিকে, মানে দুই দিকেই হবে। তো দুটোই মনে করলাম আমি, এই রিলে এবং এই রিলে, এই দুটোই হচ্ছে আমাদের কি, ডিরেকশনাল রিলে। আবার একইভাবে এই দুটো দেখুন দেখুন আমাদের ডিরেকশনাল রিলে। তো ফার্স্টে আমি দেখাচ্ছি, সরি ডিরেকশনাল রিলে না, এটা বাই ডিরেকশনাল রিলে, অর্থাৎ দুদিকেই এটা কাজ করবে। তো সেটা আমি কি বুঝাচ্ছি সেটাও এখনই আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমি এখন সোর্স থেকে ধরুন যে আমি কারেন্ট দিলাম, এটা হচ্ছে মূল কারেন্ট। তো এই কারেন্টটা এখানে এসে দুইটা রাস্তা পাইলো অ্যাজ পার সার্কিট থিওরি। তো এদিক দিয়ে মনে করুন যে আমাদের কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটাই আবার এদিক দিয়ে যাচ্ছে। একইভাবে এই কারেন্টটা আমার এদিক দিয়ে যাচ্ছে, একইভাবে সেই কারেন্টটা এদিকে যাচ্ছে। আবার পুনরায় তারা এই ফ্যাক্টরির কাছে যে বাসবারটা আছে সেখানে মিলিত হয়ে আবার পুনরায় আই হয়ে লোডে চলে যাচ্ছে। এটা একদম সিম্পল সার্কিট অ্যানালজি, আমাদের কোনো সমস্যা নাই এটা বুঝতে। বাট এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে কারেন্টটা এভাবে ফ্লো করবে, এবং রিলেতেও আমাদের কোনো সিগন্যাল, মানে অ্যাবনর্মাল সিগন্যাল দিয়ে অটোমেটিক্যালি সার্কিট ওপেন করা বা ট্রিপ করে দেওয়া সেটা করতে পারবে না, কেননা এখানে কিন্তু কোনো অ্যাবনর্মালিটি বর্তমানে নাই, অর্থাৎ অতিরিক্ত কারেন্ট ফ্লো করার যে অ্যাবনর্মালিটি সেটা আপাতত নাই, মনে করুন যে নাই। ঠিক আছে, অর্থাৎ নর্মাল কন্ডিশন বর্তমানে আমি চিন্তা করতেছি। তো কখন এটা ট্রিপ করবে, যখন মনে করুন যে অতিরিক্ত কারেন্ট ফ্লো করবে, এখানে মনে করুন যে একটা অ্যাম্পিয়ার রেটিং আছে, সেই অ্যাম্পিয়ার থেকে বেশি অ্যাম্পিয়ার কারেন্ট আছে, বা এগুলো সাধারণত থাকে হচ্ছে ওভারলোড টাইপের, ওভারলোড থার্মাল ওভারলোড টাইপের, অর্থাৎ অতিরিক্ত টেম্পারেচার পাইলে সে অটোমেটিক্যালি ট্রিপ করে যায়। ঠিক আছে, ওখানে কয়েল থাকে রিলের ভিতরে, সেই কয়েলটা মনে করুন যে সার্কিট ওপেন ছিল, সরি ক্লোজ ছিল, সেখান থেকে ওপেন করে ফেলে, এইরকম অতিরিক্ত টেম্পারেচার পাইলে, মানে টেম্পারেচার সেন্সরের মাধ্যমে এই কাজটা করে থাকে। এটা হচ্ছে থার্মাল ওভারলোড রিলের কাজটা। তো এই টাইপ সিগন্যাল সে দিচ্ছে, অর্থাৎ সে শুধুমাত্র এইটাকেই ডিটেক্ট করতেছে। এখন মনে করুন যে আপনার এখানে একটা ফল্ট সংঘটিত হইলো, মনে করুন যে এই লাইনটাতে আমাদের একটা ফল্ট সংঘটিত হইলো। এবার আমি এই কেসটা দেখব, ঠিক আছে। তো যদি এখানে একটা ফল্ট হয়, তো ফল্টটা কিভাবে হয়েছে, মনে করুন যে এই লাইনটা গ্রাউন্ডের সাথে টাচ খেয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে, যে কোনো টাইপ ফল্টই হতে পারে, যেহেতু আমরা দুইটা লাইন শুধু আছে, তো লাইন টু লাইন ফল্ট দেখতেছি না, আমরা মনে করলাম গ্রাউন্ডের সাথে টাচ খেয়ে গেছে। তখন ঘটনাটা কি ঘটবে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো এটার জন্য কারেন্টের ডিরেকশনটা অবভিয়াসলি চেঞ্জ হবে। আমি এখানে দেখুন এটা কেটে দিয়ে আমি একটু জাস্ট আগের অবস্থায় নিয়ে গিয়ে এটাকে অ্যানালাইসিস করতেছি। এই যে ফল্ট হয়েছে এখানে, ঠিক আছে, এই অবস্থায় দেখতেছি। এখন কিন্তু বর্তমানে বাই ডিরেকশনাল রিলে আছে। তো বাই ডিরেকশনাল রিলে কি কাজ করে সেটাও এখনই বুঝতে পারবেন। তো এখন কি ঘটনা ঘটবে, আমাদের আই কারেন্টটা এখানে এসে আবারও দুইটা রাস্তা, তো এই কারেন্টটা এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাওয়ার পরে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাওয়ার পরে কিন্তু সে এখানে এসে যে ঘটনাটা দেখলো সেটা হচ্ছে এদিক দিয়ে কিন্তু কারেন্ট চলাচলের, এদিক দিয়ে কিন্তু কারেন্ট চলাচলের সুন্দর একটা রাস্তা পাইছে। কেননা এদিক দিয়ে যাইতে হলে আমাদের অনেকটা পথ অতিক্রম করে লোডে যাইতে হচ্ছে, অর্থাৎ লোডে যে কারেন্টটা সাপ্লাই হওয়া উচিত সেই কারেন্টটা কিন্তু সাপ্লাই না হয়, ম্যাক্সিমাম কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো এটা একটা রিলেশন। একইভাবে এই সাইডটা যদি আমি একটু দেখি, এই সাইডটা যদি আমরা একটু দেখি, তাহলে এদিক দিয়ে ভাগ হয়ে এই লাইনে কিন্তু কোনো ফল্ট নাই আপাতত। ঠিক আছে, আমরা একটা লাইনে ফল্ট চিন্তা করতেছি, তাহলে এটা নর্মালি আগের মতোই যাবে। এদিক দিয়ে যাওয়ার পরে যখন এই পয়েন্টে ঢুকলো, তখন এসে দেখলো যে এদিকে লোড আছে, যদিও রাস্তা কম, বাট এদিক দিয়ে দেখলো যে আমাদের এই জায়গাটুকু কি হচ্ছে, ট্রান্সমিশন লাইন, সিম্পল ট্রান্সমিশন লাইনে কিন্তু রেজিস্ট্যান্সটা লোডের তুলনায় একটা ফ্যাক্টরিতে যে পরিমাণ রেজিস্টিভ এলিমেন্ট থাকে তার তুলনায় কিন্তু নর্মাল কেবলের ভিতর দিয়ে আমার রেজিস্টিভ এলিমেন্টটা পরিমাণে অনেক কম থাকে, অর্থাৎ এর ভিতর দিয়ে কিন্তু ইজিলি কারেন্ট ফ্লো করে বলেই ট্রান্সমিশন লাইন হিসেবে এরকম কেবল ব্যবহার করা হয়।
অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্টটাই আমার চলে যাওয়ার চেষ্টা করবে এখন এই পাথ দিয়ে। এখন এই পাথ দিয়ে কিন্তু কারেন্ট ইজিলি যেতে পারবে, কেননা আমাদের এখানে বাই ডিরেকশনাল রিলে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কারেন্ট এদিক দিয়েই যাক বা এদিক দিয়েই যাক, কোনো দিক দিয়ে গেলে রিলে কোনোভাবেই ট্রিপ করবে না। একমাত্র সে ওভারলোড পাইলে বা থার্মাল ওভারলোড, একটু আগে যে কথাটা বললাম, তখনই শুধুমাত্র ট্রিপ করবে। অর্থাৎ রিলে কিন্তু কোনোটাই ট্রিপ করতেছে না। রিলে এদিক থেকে কারেন্ট এদিকে গেল, আবার এদিক থেকে এদিকে চলে আসলো। তাহলে রিলে যদি ট্রিপ না করে, তাহলে এখানে যে ফল্ট সংঘটিত হয়েছে, আপনি লোডের ভিতর দিয়ে আপনি কম কারেন্ট পাচ্ছেন, ঠিক আছে, বাট আপনি সার্কিটকে কোনোভাবে ওপেন করতে পারতেছেন না এই কন্ডিশনের জন্য, ঠিক আছে। ওপেন সার্কিট বা ট্রিপ করে ফেলতে পারছেন না কিন্তু, কারণ এদিক দিয়ে কারেন্ট ফ্লো করে গ্রাউন্ডে ইজিলি সার্কিট কমপ্লিট করতে পারতেছে। আগের তুলনায় লোডে কারেন্টটা কম যাচ্ছে, ঠিক আছে, মানলাম, ঠিক আছে। এই আই পরিমাণ কারেন্ট আর যাবে না, এই ফুল আইটা আর যাবে না, কিছু অংশ এদিক দিয়ে ভাগ হয়ে চলে যাবে। আর যেহেতু এটা বাই ডিরেকশনাল, তো কারেন্ট এদিকেই ফ্লো করুক আর এদিক দিয়েই ফ্লো করুক, আলটিমেট আচরণ একই। আবার এখান থেকেও কিছু কারেন্ট আবার এদিকে ঢুকবে, পরিমাণে সেটা কম অবশ্যই, বাট সেই তুলনায় এই কারেন্টটা পরিমাণে অনেক বেশি। তো বেশি কারেন্ট আমার আলটিমেটলি এদিক দিয়েই চলে যাবে, ঠিক আছে। তো আমার কি সমস্যাটা দাঁড়ালো, আমরা কিন্তু সার্কিটকে ট্রিপ করাইতে পারলাম না এবং আমাদের কাজটাও ইফিসিয়েন্টলি হলো না। তো সেই জন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে ডিরেকশনাল রিলে। অর্থাৎ এই বাই ডিরেকশনাল রিলে দিয়ে আমার আউটকাম এখানে আসবে না। তো আমি একই রকম দেখুন ফিগার এখানে আরেকবার একটু কষ্ট করে আঁকিয়ে নিচ্ছি, যাতে আমি জিনিসটা আরো এফিসিয়েন্টলি এক্সপ্লেইন করতে পারি আমাদের বাই ডিরেকশনাল রিলে এই প্রবলেমটাকে কিভাবে ওভারকাম করে। তো দেখুন সেম জিনিসটা আমি রিপিট করতেছি, আর কিছুই না। আচ্ছা, আমি একটা জিনিস এখানে আমার এই মুহূর্তে মনেও পড়তেছে না, এখানে একটা কোড আছে, ঠিক আছে। আপনারা একটু গুগলে একটু সার্চ করলে এটা পেয়ে যাবেন যে এরকম ওটার নাম কি, বাই ডিরেকশনাল রিলের কোডটা কত আর শুধু ডিরেকশনাল রিলের কোডটা কত। এটাকে বলে আস্কি কোড, যে কোডগুলো সাধারণত ওই ইঞ্জিনিয়াররা মেনে চলে। ট্রান্সমিশন লাইনে যে ইঞ্জিনিয়াররা থাকে তারা এই কোডটা মেনে এই কোডটা এখানে লিখে থাকে, ঠিক আছে। তো সেই কোডটা আমার যেহেতু এখন মনে পড়তেছে না, তো আমি এখন এভাবেই লিখে দিচ্ছি। আর যদি আপনারা খুঁজে না পান আমাকে বলবেন, আমি পরবর্তীতে আরেকটা ক্লাসের মাধ্যমে আমি ওই কোডটা এখানে বসিয়ে দেবো, সমস্যা নেই। তো দেখুন আমরা আমাদের এখান থেকে আমাদের এবার আমরা ইউজ করব কি, আমি কি বললাম, এবার আমি ইউজ করব হচ্ছে আমাদের ডিরেকশনাল রিলে। তো ডিরেকশনাল রিলেটার জন্য আমরা একটা কাজ করবো, এটা বসানোরও আবার সিস্টেম আছে। সেটা হচ্ছে আমরা এদিকে দিব হচ্ছে এইরকম, প্রথমটা দিব হচ্ছে বাই ডিরেকশনালি যা আছে তাই, আর দ্বিতীয়টা ডিরেকশনটা দিব হচ্ছে একদিকে, শুধুমাত্র এই দিকে। দেখুন এইখানে কিন্তু দুই দিকেই ডিরেকশন আছে, আর এটা ডিরেকশনটা দেখতে পাচ্ছেন আপনাদের শুধু একদিকে, তার মানে এটাকেই বলবো আমাদের ডিরেকশনাল রিলে। তাহলে এটা আমার এই দুদিকেই, আর এটার ইয়েটা হচ্ছে এই দিকে। এবার আমি দেখুন এইটাকে এক্সপ্লেন করি, আপনারা একটু মনোযোগ দিন। তো ডিরেকশনাল রিলের একটু অপারেশনটা, ডিরেকশনাল রিলে আরো অনেক ডিটেলস আছে, এগুলো কিভাবে সেন্স করে সেগুলোরও ডিটেলস আছে, সেটা অবশ্যই আবার সুইচ গিয়ার প্লেলিস্ট যখন করব, মানে পাওয়ার সিস্টেমের পার্ট অ্যাকচুয়ালি এটা, পাওয়ার সিস্টেমের মধ্যেই সুইচ গিয়ার আর একটা বড় টপিক, সেই সময় আপনারা হয়তো দেখতে পাবেন। তো এখনো আমি সেটা ভিডিও করি নাই, তো এখন জাস্ট বেসিক আইডিয়াটা রেখে দিন, পরবর্তীতে এমনিই বুঝতে পারবেন। তো এখন দেখুন এটা কিভাবে আমি কাজ করাবো সেটা আমাকে বুঝতে হবে। তো এটার জন্য আপনাকে একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে যে যখন এইদিকে যে ডিরেকশন আছে, আচ্ছা আমি এটা এভাবে দেখাবো না, নর্মাল কন্ডিশনে আগে দেখাবো। ফল্ট নাই মনে করুন, তো ফল্ট নাই এই অবস্থায় আমাদের অবশ্যই আইটা ভাগ হয়ে আমাদের এদিক দিয়ে যাবে, একইভাবে এদিক দিয়ে যাবে। নর্মাল অবস্থায় কি হবে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। তো এভাবে গেলে কিন্তু আবার এই যে এটা কিন্তু আবার ট্রিপ করবে না, কেননা এটার ধর্মটা হচ্ছে এরকম যে এখানে যে অ্যারোটা আছে সেই অ্যারোর বিপরীত দিকে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে সেটা নর্মাল কন্ডিশন অনুযায়ী সে ফ্লো করবে, একটু উল্টা টাইপের কাজ করে। যাই হোক হোয়াটএভার আপনারা ধরে নিন, অর্থাৎ এখানে যে ডিরেকশনটা দেয়া আছে সেটার উল্টো দিকে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে এটা ধরে নিবে রিলেটা হচ্ছে নর্মাল কন্ডিশন, অর্থাৎ এদিক দিয়ে কারেন্ট সে পাস করে লোডে যাইতে দিবে, ঠিক আছে, অটোমেটিক্যালি যাইতে দিবে। একইভাবে এটাও তাই, এদিক দিয়ে কারেন্ট গেলে আমার কি হচ্ছে, এটার অপোজিট দিকে হচ্ছে, তার মানে এটা যাইতে দিবে। আর এটা তো বাই ডিরেকশনাল, যেদিক দিয়ে যাক কোনো প্রবলেম নাই। তো এটা নর্মাল কন্ডিশনে এভাবে যেতে থাকবে, ঠিক আছে। তাহলে এভাবে গিয়ে আমাদের লোডটাকে ইফিসিয়েন্টলি চালাবে, এটা আই
এটাও পুনরায় আই হয়ে যাবে, তো কোনো সমস্যা নাই। এবার আমরা দেখবো যে এই লাইনে আমার একটা ফল্ট হইলো ধরুন, তাইলে এটা কি রূপ আচরণ করবে সেটা আমরা এখন বুঝবো। ঠিক আছে, একদম ইজি, দেখুন ঠান্ডা মাথায় একটু দেখুন, সব বুঝতে পারবেন। তো এটার জন্য আমি অ্যারোগুলা দেখুন মুছে দিচ্ছি, সম্পূর্ণ অ্যারোগুলা আমি এখানে মুছে দিচ্ছি। তাহলে কেমন, এখান থেকে এরকম, এখান থেকে এই এদিক দিয়ে গেল, তো এই অ্যারোটা থাকবে, এটা তো আমার ডিরেকশনাল রিলের যে অ্যারোটা সেটা। তো দেখুন, দেখুন এখন এখানে সংগঠিত হয়েছে কি, ফল্ট সংগঠিত হয়েছে। তাহলে ফল্ট সংগঠিত হলে কি ঘটনা ঘটবে, আই এখানে ভাগ হবে, অবশ্যই এই ফল্ট কারেন্টটা এদিক দিয়ে যাবে, এদিক দিয়েও যাবে, এদিক দিয়েও যাবে, কারণ কারেন্ট এই রাস্তায় দুইটা প্যারালাল পাথ পাইছে। তো এদিক দিয়ে আমার নর্মালি এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসলো, তারপরে এখানে এসে দেখতে পাইলো এদিকে আমার লোড আছে, এখানে এদিকে রেজিস্ট্যান্স অনেক বেশি, তো কারেন্টটা ইজিলি এদিক দিয়ে পাস করে চলে যাবে, ম্যাক্সিমাম পরিমাণ কারেন্ট, খুবই অল্প পরিমাণ কারেন্ট এদিকে ঢুকবে। ঠিক আছে, তো ওই নগণ্য কারেন্টটা আর দেখাইলাম না। তো এদিক দিয়ে ঢুকবে ম্যাক্সিমাম পরিমাণ কারেন্ট, আর এদিকে খুব কম পরিমাণ কারেন্ট লোডে যাইতে পারবে। এখন এদিকে তো নর্মাল কন্ডিশন, তো নর্মাল কন্ডিশন অনুযায়ী সে এভাবে গেল, তো এদিকে তো এটার অপোজিটে আছে, তো কোনো সমস্যা নাই। তো এদিক দিয়ে গেল, এদিক দিয়ে আসার পর এই পর্যন্ত আসলো, এখন এখানে এসে কি দেখতে পাইলো, এখানে এসে দেখতে পাইলো এদিকে লোড আছে, লোডে অনেক বেশি রেজিস্ট্যান্স, তো ম্যাক্সিমাম কারেন্টটা যাওয়ার চেষ্টা করবে এখন এদিক দিয়ে। তো এদিকে যখন যাচ্ছে তখন কি ঘটনাটা ঘটতেছে দেখুন, এদিক দিয়ে যখন আসতেছে তখন সে দেখতে পাচ্ছে ডিরেকশনাল রিলেতে যে অ্যারোটা আছে সেইটার দিকে কারেন্ট ফ্লো করতেছে, তখন সে যে কাজটা করবে, এখন সে আহ কাজটা করবে, অর্থাৎ সে অটোমেটিক্যালি এই অবস্থায় সার্কিটটাকে ট্রিপ করে দিবে। তো আমি একটু আগে কি বললাম, যে এই টাইপের রিলের কাজ হচ্ছে যে এই যখন অপোজিট দিকে কারেন্ট, অর্থাৎ ডিরেকশনাল রিলের যেদিকে অ্যারো আছে তার বিপরীত দিকে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে সেই রিলেটা ধরে নিবে সেটা নর্মাল কন্ডিশন, তো সার্কিটে ইফিসিয়েন্টলি কারেন্ট ফ্লো করতে দিবে। আর যখন সে দেখবে যে একই দিকে ডিরেকশন, তখন সে এই সার্কিটটাকে কি করে দিবে, ট্রিপ করে দিবে। অর্থাৎ এখানে যে কয়েল ছিল, এখানে এরকম একটা কয়েলের মতো থাকে, সেই কয়েলটা নর্মালি এরকম ক্লোজ থাকে, যখন সে এইরকম সিগন্যাল পাইলো, একই দিকে পাইলো, তখন সে কি করলো, মাঝখান থেকে এই কয়েলটাকে ডিসকানেক্ট করে দিল অটোমেটিক্যালি। ঠিক আছে, তখন সে কি হলো, এটা আমরা দেখতে পাচ্ছি ওপেন সুইচের মতো। রিলে কাজ করার ধর্মটা লাইক এরকমই, কয়েল দিয়ে বেসিক্যালি রিলে গুলো কাজ করে। সে অটোমেটিক্যালি এখানে ট্রিপ করে দিল, এবং ট্রিপ করার ফলে কি ঘটনা ঘটলো, এখন কিন্তু আর এই লাইনটা আর মেইন পাওয়ার সিস্টেমের সাথে কানেক্টেড থাকলো না, ফল্টি লাইনটা, এবং এটাই ইফিসিয়েন্টলি হওয়া উচিত। এবং যেহেতু এটা ট্রিপ করে গেছে, তার মানে আমরা বুঝতে পারবো যে এখানে অ্যাকচুয়ালি আমাদের কোনো ফল্ট সংঘটিত হচ্ছে। ঠিক আছে, এবং এই কারেন্টটা আলটিমেটলি এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে গিয়ে এটা লোডের ভিতর দিয়ে ফ্লো করবে, এদিক দিয়ে আর আলটিমেটলি কোনো কারেন্ট ফ্লো করলো না, কারণ কারেন্ট ফ্লো করতে গিয়ে সে দেখলো এখানে আমাদের ট্রিপ করতেছে। তো এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে না, এটা সেপারেট সার্কিট হিসেবে সিঙ্গেল থেকে যাবে, তখন এখান থেকে আমাদের মেরামত করার মাধ্যমে, এই ফল্ট ডিটেকশন করে এটা মেরামত করার মাধ্যমে পরবর্তীতে আমরা এটাকে ঠিক করতে পারবো। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের অনেক ইম্পর্টেন্ট একটি ক্লাস, ডিরেকশনাল রিলে কেন ট্রান্সমিশন লাইনে ব্যবহার করতে হয়। আমি অনেক এক্সপ্লেনেশন দিলাম, এগুলোকে কিন্তু লজিক্যালি আপনাকে ভাইবা বোর্ডে ফুটিয়ে তুলতে হবে। ঠিক আছে, এটার দায়িত্বটা কিন্তু কমপ্লিটলি আপনাদের। আপনারা যদি কনসেপ্টটা ভালো মতো বুঝেন, আই থিঙ্ক এগুলো বুঝাইতে আপনাদের কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, এজন্য আগে আপনাকে ক্লিয়ার করতে হবে এই কনসেপ্ট গুলো। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।